রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল, ২ ধরনের আমল পাওয়া যায়। কয় ধরনের? ২ ধরনের। এক জিহাদের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। এখন আস্তে, আস্তে শেষ রাত হয়ে গেছে। সবাই ক্লান্ত। এই ক্লান্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকেছেন, কি করা যায়? ক্লান্ত অবস্থায় তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, "হুজুর, আমি পারবো। আমাকে জিম্মাদারি দিয়ে দেন। ফজরের সময় হলে আমি আজান দিয়ে সবাইকে জাগিয়ে দিয়ে নামাজ পড়াবো।" হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "ভালো করে বুঝো। পারবা কি?" বলছে, হুজুর পারবো। আমাকে জিম্মা দেন, আমি বিশ্রাম করেন আপনারা।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছিলেন, এখন যদি সাহাবায়ে কেরাম সব ঘুমে যায়, এই অবস্থায় আর এত ক্লান্ত যে এখন ঘুমের থেকে উঠতে পারবে কি পারবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, "আমি জিম্মা, আমি রিস্ক। আমি উঠিয়ে দেব।" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "ঠিক আছে। তুমি যে ক্ষেত্রে জিম্মাদার নিয়েছো, আমরা তাহলে যে যার মতন বিশ্রাম নেই।" সাহাবায়ে কেরাম বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেওয়ার সময় এখন অনেক ক্লান্ত হুজুর নিজেও। বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজেও ক্লান্ত। অনেকক্ষণ পাহারা দিয়েছে, কখন ঘুম আসছে মনে নাই। ঘুমিয়ে গেছে। সূর্য যখন একবারে সবার উপরে এসে চোখের উপর এসে পড়েছে, তখন ঘুম ভেঙেছে। তখন ঘুম ভেঙেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই নামাজ কাজা হয়ে গেছে, ফজরের নামাজ। এই ঘটনা, এটা লাইলাতুল আনিস। ঘটনার নাম লাইলাতুল আরিস, অর্থাৎ বিশ্রামের রাত্র, হাদিসের নামে। ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছে, "বেলাল, তুমি তো বলছিলা।" তো বলছে, "হুজুর, আমিও তো মানুষ। আমার উপরও তো এই অবস্থা আসছে যে আমি ঘুম আসছে, আমি ঘুমকে কি ঠেকাতে পারে? এমন ঘুম রাত, সব ঘুম। আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ উপহার দিতেছে যে উম্মত যদি এমন কোনো কারণে পেরেশান হয়, দিনের কারণে যদি পেরেশান হয়, নাটক সিনেমা দেখে সারা রাত কাটিয়েছে, সাথে, সাথে ঘুমিয়েছে, এটা না। ঘটনা আল্লাহ দিনের কাজ করে শেষ রাত্রে চোখ যদি আটকে রাখতে পারেন, ঘুমিয়ে গেছে। আল্লাহ এজন্য বেলালকে ঘুম পাড়িয়ে, ঘুম তো আল্লাহর হাতে, ঘুম আমার হাতে না। বেলাল, তুমি ঘুমিয়ে যাও। আমার উম্মতের জন্য আমি আমল রেখে দিয়ে যাচ্ছি। ঘুমাও, সমস্যা নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম পাড়িয়ে দিছে। বেলাল ঘুমিয়ে গেছে। উঠেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "এটা শয়তান এলাকা, এখানে থাকা যাবে না। যেখানে নামাজ ছুটেছে, যে এলাকায়, এখানে থাকা যাবে না। চলো।" কাফেলা রওনা করে একটু দূরে যেয়ে, যেখান থেকে এলাকা দেখা যায় না, ওখানে যে বেলালকে আজান দাও। দিয়েছে আজান। এরপরে একামত দিয়ে ফজরের নামাজ পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে। কাজা হয়ে গেছে ঘুমের কারণে। হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করেছে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইরে নিয়ে জামাত সহ নামাজ পড়েছে। কথা বুঝেন? নামাজ পড়েছে। কথা ক্লিয়ার। কাজা করেছে কিনা? করেছে।